হ্যালো এভরিবডি, আই হোপ অল অফ ইউ ওয়েল। আজকে আমরা যাচ্ছি একটি ভাইরাল জায়গায়। আসলে সে জায়গাটি কেন ভাইরাল হয়েছে সেটা আমি নিজেও বলতে পারবো না। এটি এমন একটি জায়গা যেটি কিনা রাতারাতি আমাদের এলাকায় ভাইরাল হয়ে গেছে। তো সেখানে আমরা দুজন যাচ্ছি, আমি এবং আমার পিসিতো ভাই। আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তায় একদম ইটের গিটগুলো বিছিয়ে দিয়েছে, আর যার জন্য আমাদের হাঁটতেও প্রবলেম হচ্ছে খুব। আর আপনারা সেই জিনিসটি দেখার পর কেউ হয়তো বা বলবেন এটি বৈজ্ঞানিকভাবে, আবার কেউ বলবেন অলৌকিক। তো রাস্তাটা চলতে চলতে আমাদের দুই ভাইকে একদম একঘেয়ে লাগে গেছিল, তাই চালটা খেয়ে নিলাম। চালটা এবং খেতে খেতে দুই ভাই যাচ্ছি। তো অবশেষে আমরা সে জায়গায় চলে আসলাম। আর আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের দিনাজপুর ডিস্ট্রিক্টের কাহারোল উপজেলার 6 নং রামচন্দ্রপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামে আসতে হবে প্রথমে। তো সেই গুচ্ছ গ্রামে আসার পর বরেন জেঠুর দোকানের সামনে একটি লিচুর বাগান পড়বে, সেই লিচুর বাগানের ভিতর দিয়ে আপনাদের আসতে হবে। তো দেখতে পাচ্ছেন অনেকজন আসছে এখানে। আমরা তো প্রথমে ভেবেছিলাম শুধু আমরাই আসতেছি, কিন্তু এখানে এসে তো আমি দেখতেছি তার উল্টাটা। আমরা বাদেও আরো অনেকজন এখানে আসে জড়ো হয়েছে। সো ভিউয়ার্স, এই হচ্ছে সেই ভাইরাল জায়গাটি। আর আমরা যখন রেকর্ড করতেছি এই টাইমে প্রচুর রোদ, তাই কালারটা এরকম আসতেছে। এই হলো সেই ভাইরাল জিনিসটি। দেখুন, একটি ক্ষুদ্র কলার গাছ, সেখান থেকে 11টি কলার মোচা বেরিয়ে আসছে। আসলে এর কারণটা কি সেটা আমি বলতে পারবো না। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট সেকশনে বলে যাবেন। আমরা জানি একটি কলার গাছের জন্য একটি মোচাই প্রযোজ্য, সেটি স্বাভাবিক, কিন্তু এখানে ঘটেছে তার ব্যতিক্রম। একটি কলার গাছে 11টি মোচা। তো এখানে আসার পর প্রথমেই আমি এলাকাবাসীদের সাথে কথা বললাম। কেউ কেউ বলতেছে এটি শুভ লক্ষণ, আবার কেউ বলতেছেন এটি প্রকৃতির আশীর্বাদ। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের মতে এটি কি হতে পারে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।